সাক্ষী রেখে ইমানি পাওয়ার বাড়াইতে, আপনার আমার হার্ট শক্তি বাড়াইতে বলেন তো লিল্লাহে তাকবীর। এই যে শ্রোতা এবার চাঙ্গা হয়েছে আমার ভাইরা। এখন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান, সুস্থ কিছু সাংস্কৃতিক আমাদের যেগুলা শুনলে গুনাহ হবে না, ছোট্ট ছোট্ট কিছু মেসেজ থাকবে, আমরা সেভাবে যদি এখানে ফাইটটা যাই হুজুররে আনতাম, তাহলে এইরকম প্যান্ডেল আরো 10টা লাগতো। অবশ্যই এখন আর ওইটা আর চলে না। এখন যদি আমাকে বাংলাদেশে আজারি হুজুর আসতো, বোঝা যাইতো শ্রোতা কারে কয়। যদি হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর আসতো, বোঝা যাইতো শ্রোতা কারে কয়। ঠিক কিনা বলে? তোমাদের দিন শেষ, এখন আমগো দিন শুরু। কথা বলেন ঠিক কিনা? তোমরা আগে দেখাইতা খেলা হবে, আমরা বলি এখন কোরআন দিয়া খেলা হবে। ঠিক কিনা? একজন ভাই আমার কাছে সর্বপ্রথম দাবি করছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ, তার কণ্ঠে আলোচনা শুনতে। তো আমার ঠান্ডা লাগছে, এটা বুঝতে পারছেন আপনারা? আমার ইউটিউবে এর আগে আলোচনা শুনছেন? হ্যাঁ। কেউ শুনছেন? জি। আমার এরকম লাগে? হ্যাঁ, মনে করেন না হুজুর ওইটা আবার এডিট মেডিট করে করছেন না, আসলে বাস্তবে আমার ঠান্ডা লাগছে রে ভাই। তা আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিক, আমিন। উনি যখন আলোচনার শুরুতে তেলাওয়াত করতেন, তিনি সুন্দরভাবে আমাদের হৃদয়টাকে আকৃষ্ট করে, আমি তাকে কখনো সরাসরি দেখি নাই, তার আলোচনা সরাসরি শোনার কিসমত আমার জোটে নাই, তো ক্যাসেটে শুনেছি যেভাবে তিনি সুন্দরভাবে পড়তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসলে নাকে কথা উঠছে, কিন্তু ওনার মতো লাহান দিতে পেরেছে, কিন্তু এই যে নাকটা যদি কাইটা ফেলতে পারতাম তাহলে আবার সুন্দর হইতো। আগামী 7 তারিখ, ডিসেম্বরের 7 তারিখে এই যে আপনাদের এই জায়গাটার নাম কি জানি ভুলে গেছি গা, এখানে আসতেছে। আল্লাহ যেন আমার সুস্থ বানিয়ে দেখ, বলেন আমিন। না ভাই, আপনারা যে আমিন বলতেছেন এটাই আমার আসলে খুশি হওয়ার কোনো কিছু বুঝতে পারতেছেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, কোরআনের মাহফিলে যারা এসে বসেছেন, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কম পক্ষে আমাদের কিছু দেও বা না দেও, আমারে তুমি জান্নাতে দিও। এই আল্লাহর কাছে এর চাইতে বড় চাওয়া আপনার আমার আছে? কথা বলেন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আরে ভাই একটা একটা করে দিই, একসাথে সবকে দেওয়া যায়? সম্মানিত ভাইরা খেয়াল করে শোনেন, এই যে কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসা কি আমাদের রব্বুল আলামিন সরাসরি টাকা দিয়ে চালাবে? কথা বলেন না কেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নিশ্চয় জিকির কালামুল্লাহ সৃষ্টি করেছেন কে? আর এটার দায়িত্ব নিয়েছেন কে? এটা আল্লাহ আপনার আমার দ্বারা হেফাজত করবে না, সরাসরি রব্বে কারিম এটার হেফাজত করবে। বামপন্থীরা যত চেষ্টা করুক কোরআনের আলো নিভাতে পারবে না। 16.5 বছর ধরে এরা কিন্তু কোরআনের এই বাতি নিভিয়ে দেওয়ার কম চেষ্টা করেনি। আর কথা বলুন, বাংলাদেশে ইসলাম ছিল? কে বলেছে ইসলাম ছিল না? অনেকে ডাক দিয়ে বলে, না হুজুর এদেশে 95% মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশে একটা কোরআনের আইন নেই, এটা মুসলমানের দেশ। তবে বাংলাদেশে ইসলামের কিছু কিছু নিয়ম ছিল যেগুলো প্রায় ওলামায়ে কেরাম বলেছে বেদাত। আমাদের বাংলাদেশে শবে বারাত পালন হতো, এমনকি ওর বাবা মারা গেছে সেদিন এই প্রত্যেক বছরে মৃত্যুবার্ষিকী হুজুর ডেকে পালন করা হয়েছে। কথা বলে না কেন? দোয়া করবি না করবি,
কয়েকদিন আগে এসে দোয়া করেছিল একটা হুজুর, দোয়া অলরেডি করে দিয়েছে, আল্লাহ ওই বংশকে যারা শহীদ করেছে তাদের জান্নাতিবাসী বানিয়ে দিও। এরকম দোয়া করেনি? আমার ভাইয়ের, আমি এই কথা কেন বলেছি? মাদ্রাসা কিসের মাদ্রাসা? কোরআনের এই মাদ্রাসা আমার আপনার টাকাই চলবে, কারণ রব্বে কারিম দেখতে চাই কোন বান্দা আমি আল্লাহর এই কোরআনের পক্ষে আছে। আপনারা কারা কারা আছেন এই কোরআনের পক্ষে? দু হাত তুলে আল্লাহরে দেখিয়ে দেন। আল্লাহ তুমি কোরআনের ঘর কবুল করে নাও সারাটি জীবন, আমরা যেন কোরআনের পথে চলতে পারি সারাটি বছর। পড়েন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আপনারা রাগ করতেছে, এই কথা বলেন। রাগ করার কোনো কারণ নেই। যারা রাগ করবে বুঝবেন এরা মুনাফিক নাকি। কারণ আমি যে কথাগুলো অন্যের সুর নকল করে বলছি, ঠিক আছে, কথা কি আমার বাবার কথা? আমার ভাইয়ের, আপনাদের এখানে কালেকশন হয়ে গেছে না? সব শেষ? আমি মুসাফির মানুষ, আমি গতকাল ছিলাম কিশোরগঞ্জ, আজকে এখানে, আগামীকাল আমার ফরিদপুরে। মানে সেই মুসাফিরের দোয়া কবুল করে এই ওয়াদা দিয়েছেন কে? কার মাধ্যমে? কার মাধ্যমে? আল্লাহ রাসূলের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন মুসাফিরের দোয়া কার দরবারে কবুল হয়? আল্লাহর দরবারে। এখন আমার ভাইরা, মাদ্রাসার স্বার্থে আমি কি আপনাদের সামনে একটু কালেকশন করব? ওই কি রে, রাইগা গেছেন গা ভাই, তাই না? একটু একটু না মরছি রে, তাইলে আমার এক ডাইরেক্ট অপমান। আচ্ছা আচ্ছা, কি বলেন হুজুর, কি করতাম? না, কণ্ঠ তো দিমো আজকে রাতে, একটা পর্যন্ত কণ্ঠ আজকে চলবে। দেখি আজকের আমার ভাইরা কত রাত থাকতে পারে। একটা দিন আজকের কোরআন, অন্তত পক্ষে কোরআন হাদিস দিয়ে ওই ফাইটটা যায়, কুপটা ফাইটটা যায়, এইটা না, একটা রাত আজকের আমরা সুস্থ ভাবে কোরআন হাদিসের যারা আলোচক তাদের কণ্ঠ শুনে শুনে একটা রাত আজকে একটা পর্যন্ত কাটাইবো। পারবো ইনশাল্লাহ? আমার ভাইরা শুনেন, আমি কণ্ঠ আপনাদেরকে শোনাইবো, এটা একদম চূড়ান্ত বাস্তব। কয়টা দিছি?